এই লম্বা ডেস্টিনেশনের পরে কি হবে? মালাকুল মউত বললেন, নবী মূসা, এই লম্বা সময়ের পরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, আল্লাহ এখনই আমার জান কবজ করো, মালিকের সান্নিধ্যে নিয়ে চলো। সেই নবী মূসা আলাইহিস সালাম আওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন, গুনাহগার আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনাল্লাহ বিল মাআসি, 40টা বছর ধরে যে নাফরমানি করতেছ, উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার, তুমি চলে যাও, তুমি চলে গেলে এখনই বৃষ্টি হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন ডাকটা দিল, নাফরমান গুনাহগারের কানের মধ্যে ডাক যখন চলে গেল, লোকটার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। 40 বছরের পরে শরীরের ভিতরে একটা টান মেরেছে। ও আমার আল্লাহ, আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলা বুঝে ফেলবে 40টা বছর আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমার বড় লজ্জা লাগবে। মালিক যদি আজকে না যায়, ছোট মানুষগুলা কষ্ট করবে, বৃদ্ধ মানুষগুলা কষ্ট করবে। মেহেরবান মালিক, তোমার তো দয়ার কোনো অভাব নাই, মায়ার কোনো অভাব নাই। মায়ার আল্লাহ, মেহেরবানি করে আমি গুনাহগারের 40টা বছরের গুনাহ মাফ করে দাও। গুনাহ করছে 40টা বছর ধরে। আওয়াজ করে বলেন, কত বছর ধরে? মাফ চাইছে কয় বছর ধরে? মাশাআল্লাহ, মাপ চাইছে সামান্য সময় নিয়ে। জপ জপ করে বৃষ্টি শুরু। নবী মূসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে বলতেছে, আল্লাহ, কেউ তো উঠে যায় না। এবার সবাই আমার দিকে তাকায় বলেন তো, লোকটা তওবা করছে কতক্ষণ? আল্লাহর দয়া লেগে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কার জন্য বৃষ্টি দিলেন? আল্লাহ জানায় দিলেন, নবী মূসা, যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার একটা বারে তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। নবী মূসা আলাইহিস সালামের মনের ভিতরে একটা কিউরিসিটি জাগছে। আরে লোকটারে যদি একটা নজর দেখতে পারতাম, কে সে? আল্লাহর সাথে নবী মূসা আলাইহিস সালাম কথা বলতেন, এজন্য কথা বলতেছে, মালিক, লোকটা কই, যদি একটু দেখান। এবার আপনাদেরকে ড্যামরাবাসীকে প্রশ্ন করি, যদি লোকটারে দেখায় দেয়, দাম বাড়বে না কমবে? জোরে, আরো জোরে সবাই বলেন। আপনারা কইছেন দাম বাড়বে, আর আল্লাহ কি কয় একটু শুনে। হাদিস সাক্ষী, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী মূসা, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি,
আমি আমার গোলামরে তখন লজ্জা দেই নাই। আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে, আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম আমার হয়েছে? 40 বছরে একবারও আমি বলি নাই নবী মূসা অমুক ঘরের ভিতরে গিয়ে দেখো 40 বছর ধরে যে নাফরমানি করে অমুক ঘরের অমুক জায়গায় ঘুমায় আছে, একটা বারের জন্য আমি বলি নাই। নাফরমানির সময় লজ্জা দিই নাই, এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিব? দুনিয়াতে আল্লাহ আপনারে লজ্জা দিতে চান না, আখিরাতেও যিনি লজ্জা দিবেন না তিনি কে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে অধিকাংশ লোকের জাহান্নামের দিকে সেদিন ধাবিত করা হবে। দুনিয়ার ভিতরে জাহান্নামের পথে চলে এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে। নামাজির সংখ্যা, পর্দানিশীনের সংখ্যা, যেই লোকটা হালাল খায় এমন ব্যক্তির সংখ্যা, স্ত্রীর হক আদায় করে এমন মানুষের সংখ্যা, স্বামীর হক বুঝে এমন স্ত্রীর সংখ্যা। একটু আওয়াজ করে জোরে। আলেমদের হক বুঝে এমন মুসল্লির সংখ্যা। ইমাম সাহেবের ধমক দেন না? মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছে, ইমাম সাহেব ইমাম সাহেব কাম নাই। কি ইমাম সাহেবের কামটা কি? দুষ্টা কি করলো? দুষ্ট হচ্ছে ইমাম সাহেব একটু রুকুর মধ্যে গিয়া সেজদার ভিতরে গিয়া হক আদায় কইরা একটু তাসবিহগুলা পড়ছে। যে লোকটা ইমামের দোষ ধরার জন্য প্রস্তুত, এই উঠতেই কয় আজকে 9 বার পড়ছি, এরপরও আপনি উঠেন না। কি নামাজ আর মানুষে পড়ে না? এই মাহফিল থেকে শুনে রাখেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যদি মাতবারি করে মাথা উঠান, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর করবেন নি? ইমাম রে অ্যাডভাইস দেওয়ার জায়গা পায় না। ইমাম সাহেব আপনার ঘড়িটা এরকম কিল্লিকা? ইমাম সাহেব আপনার পাঞ্জাবিটা এত সুন্দর কেমনে? কি আপনি নিজের জন্য লুঙ্গি কিনছেন একটা, ইমামের জন্য সাথে একটা কিনে আনেন, পারলে ওনারে দেন, দোয়া নেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমের হক বুঝে না, বলে দিবেন তিনি কে? খিব্বুল্লাহিন, দূরত হতে যাবেন না, মুনাফিকি করবেন না, হঠকারিতা করবেন না। সহজ সরল হয়ে যদি আল্লাহর দিকে আসতে পারেন, এই মাহফিল শেষ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এমন একটা মোবারক মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠে দেখান। এই যে চালাক লোকদের আলামত। বাংলাদেশে 54 বছরে অনেকবার অনেক হাত উঠাইছেন, এখন আর ভুল টুল হাত উঠেন। এই জন্য এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠা দেখান। এই যে সহস্র লোকের হাত উঠেছে, এই লোকগুলো আসলে ভালো। এরা একজন 80% শুনে যাবে না। কত পার্সেন্ট?
এবার আমি 100%-এর কথা বলার সাথে সাথে একটা তাকবীর দিবেন জোরে সোরে। এই মাহফিল থেকে আজকের মাহফিল শেষ করে মোনাজাতের মধ্য দিয়ে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, তাকবীরটা সুন্দর, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যেমন আওয়াজ দরকার ছিল, যুবকদের মধ্য থেকে একজন এমন জোরে দিবেন যাতে করে অন্তত মাহফিল পুরা ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ, বোঝা যায় সে তাকবীর আগে দিছে নাকি। সুন্দর একটা তাকবীর হয়েছে মনের মতো। তবে ডেমরা এলাকায় 15-16 বছর আগে এরকম তাকবীর দিলে শেষ পর্যন্ত বাড়ি যাওয়াটা সম্ভব হতো কিনা আল্লাহ ভালো জানে। সুন্দর একটা কণ্ঠে তাকবীর দিয়ে মাহফিল আমরা শুরু করলাম। পেয়ারা হাবিবের নামে সবাই মিলে সমস্বরে একটা বার দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? জোরে বলেন, পড়ছেন? আজকের মাহফিল যেহেতু ওয়াজ মাহফিল, কেডা? আল্লাহু আকবার। এখন দেখুন না কোনো বেড়া আছে, এখন আর কোনো কিছু দেখান নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, দেয়ার লেগে যে ডাইনে একজন বামে একজন, লগে ওনার ছেলের সুদ্ধা, সবাই আমরা বসছি, সবাই দেখতেছি না ওয়াজ। পিছনে আরেকজনে কই দেখতেছি রাহেন বিষয়টা। সব বাদ দিয়ে আজকের মাহফিলের কথাগুলা দিলের ভিতরে একটু লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বলে। এটা প্রথম মাহফিল যেন স্মরণীয় হয়ে যায়। মসজিদটা কোন জায়গায়? এটা ঈদগাহ না? কবরস্থান কই? আহা, বক্সনগর কবরস্থান। কত মানুষের দাফন কাফন দেখলাম এই বক্সনগর কবরস্থানে, দারুন নাজাত মাদ্রাসার সাথে। সেই দৃশ্যগুলো এখন চোখের সামনে ভাসে। আমার একজন উস্তাদ ছিলেন মুহাদ্দিস হুজুর হযরত মাওলানা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজকের এই মাহফিলে আমি আসছি, হুজুর শুনলে খুব খুশি হতেন। হুজুর অন্ধকার কবরে চলে গেছে। একটা ছাত্রের লাশ আনতে গেছে, নিজে লাশ হয়ে গেছে। এই তো জীবন। মনটা বড় নরম হয়ে গেছে মাহফিলে। মুবারক এই মাহফিলে যারা বসছি, ওয়াজ মাহফিলে বসলে সওয়াব কেমন? আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। নতুন যদি কিছু শিখে যেতে পারেন, এই মাহফিল থেকে ওঠার সময় 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 1000 রাকাত নামাজ। যেই নামাজ আপনার জন্য কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। কবরকে আল্লাহ আলোকিত বানায় দিবেন। নামাজের আলো দিয়ে কবর আলোকিত হয়ে যাবে। নামাজ সেদিন সাক্ষী হয়ে যাবে। নামাজের সাক্ষী মেনে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে আপনারা নামাজ পড়ছেন তো? জুমার নামাজ কে কে? দেখি কোন গার হাত উঠে নেয় আজকে। হ্যাঁ, হাতটা কত লম্বা আজকে দেখি।
একটু জোরে টান টান করে একজনের হাত উঠে নেই, খালি মাইক ম্যানের বাজান পড়ছেন না? তা কালকে আগামী জুমাতে পড়েন। হ্যাঁ মাশাআল্লাহ। না হেরেও ধমক দেওয়ার মতো তৌফিক তো আল্লাহ আমারে দেয়নি, আল্লাহ আমারে লাডিওয়ালা বানায় পাঠায়নি। তবে সে পড়তে পারে না, কিন্তু নির্দ্বিধায় হাত উঠায় নাই, দেখছেন? জিজ্ঞাসা করার পরেও অকপটে সে বলছে, হুজুর আমি পড়তে পারি না, সামনের জুমায় পড়বো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মধ্যে এখন গাফেল কম না বেশি? জুমার নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফেল, গাফলতি। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। সময় অসময়ে ঘুমায় থাকার নাম গাফলতি। সময়ের কাজ সময়ে না করার নাম গাফলতি। জোহরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। আল্লাহর হক না বোঝার নাম গাফলতি। পিতা মাতাকে সম্মান না করার নাম গাফলতি। আল্লাহ পাক বলেন, অসংখ্য মানুষ আর জিনকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামের জন্য। জোরে বলেন কিসের জন্য? তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে? এর ভিতরে আসলে কয় না জান্নাতে না জাহান্নামে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন। তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়ায় গেলেন, আয়াত শুরু করলেন পড়া, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা কি আপনাদের মুখস্থ আছে? কেউ কইতে পারবেন কোন সূরায় আছে? হাফেজ কেউ নাই? এই তো গায়রে হাফেজরা কইতেছে, হাফেজরা কোন সূরা? মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমরা কোন সূরা? তাহলে দেখো, মাদ্রাসার তালিবুল ইলমরা তোমাদের আগে কিন্তু সব সাধারণ লোকেরা কইছে সূরা ইয়াসিন। তাহলে এই আয়াতটা কি ইমাম আবু হানিফা জানতো না? জানতো না? এত বড় ইমাম, তিনি এই আয়াতটা পড়তেছেন, বারবার তিনি পড়তেছেন, আর চোখ দিয়ে অঝর দ্বারায় পানিগুলা ঝরছে। কাঁদতে কাঁদতে সারা রাত চলে গেছে, কারণ আয়াতের মর্ম কথা ইমাম আবু হানিফা কেমন ভাবে ধরেছে। সেই দিন আল্লাহ সব পাপীদেরকে বলবে, দূর হয়ে যাও, দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে করলাম, ইমানদার আর বেঈমান একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে,
আল্লাহ সেদিন বলবে আজ দূর হয়ে যাক, আজকে শুধু আমার নিয়ামত আর কথাবার্তা হবে জান্নাতীদের সাথে। আর একটু জোরে কর, আর একটু জোরে। সব আজ দূরে চলে যা, আজকে কথা হবে শুধু জান্নাতীদের সাথে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কিন্তু কোন একটা কাফেরকে আল্লাহ টুটি চেপে ধরে নাই, গলার মধ্যে চাপ দিয়ে ধরে নাই যে পানিটা তুই খাইতে পারবি না। আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার দাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, একটা মাছির দানা পরিমাণ এই দুনিয়ার দাম যদি আল্লাহর সামনে থাকতো, কোন একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না। এই পুরা দুনিয়ার কোন দাম আল্লাহর কাছে নাই, মাছির দানা পরিমাণ দাম নাই। এই দুনিয়ার ভিতরে যদি মালিকের গোলাম হন, যিনি আপনার জন্য জান্নাতের দুয়ার উন্মুক্ত বানায় দিবেন, তিনি কি? তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি তরুণ ইয়ং জেনারেশন মাহফিলের দিকে আসতেছে। বসেন বাজার, এই তো মাশাআল্লাহ, পিছনে দুইটা ভাই দাঁড়ায় আছে, যদি বসে আমি দোয়া করে দেব। মাশাআল্লাহ, লগের টাকা বইতে না মানি তাড়াতাড়ি বউ। দেখছেন, তার মানে এদের প্রত্যেকের ভিতরে যে মনটা আছে, মনটায় বলে যে ভালো কাজটা কর। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, এবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওয়াজ শুনবেন কতক্ষণ? একজন বলছে জি হুজুর। কতক্ষণ? মাশাআল্লাহ, এই হইছে আমার পুরানা শ্রোতা। হুজুর আপনি করবেন যতক্ষণ। কমিটির লোকেরা কি করেন, কতক্ষণ শুনবেন? ভাই কইছে না হুজুর ঠিক আছে, যতক্ষণ করেন এতক্ষণ। আর এই ভাই কইছে হুজুর সারা রাত। মুতল্লি সত্য, আমরা বেশিক্ষণ না করলেও একেবারে কম করে আপনাকে হক নষ্ট করবো না ইনশাআল্লাহ। এবার সবাই একটু দিলের কান্ডা দিয়া নজর দিয়ে শোনেন। জাহান্নামে যাবে তারা অন্তরকে যারা মেরে ফেলেছে। অন্তর এমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। গান বাজনা শুনতে শুনতে, মিউজিক শুনতে শুনতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে, গুনাহের কাজ করতে করতে অন্তরটাকে যারা কালা বানায় ফেলেছে। একটা গুনাহ করছেন, একটা কালো দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করছেন, দুইটা কালো দাগ পড়ে গেছে। হাজারটা গুনাহ করলেন, হাজারটা কালা দাগ পড়ে গেছে। লক্ষ গুনাহ করে ফেলেছেন, লক্ষটা কালো দাগ পড়ে গেছে। এই মাহফিলে বসে গুনাহের ফিরিস্তি যদি মনে করেন, ও মালিক অনেক 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 গুনাহ করে ফেলেছি, অন্তরটার ভিতরে যে কালো দাগগুলো রয়েছে যিনি দূর করে দিবেন তিনি কে? মূসা আলাইহিস সালামের জামানা এক ব্যক্তির 40 বছর ধরে নাফরমানি করল। নবী মূসা আলাইহিস সালাম জানেন না যে লোকটা গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করছে। অনেক দিন ধরে বৃষ্টি নাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খোলা ময়দানে সবাই নিয়ে দোয়া করতেছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দা'i ওয়াশ-শুয়ুখ
আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত পানির জন্য কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা নামাজিরা কষ্ট পাচ্ছে, আপনার চতুষ্পদ প্রাণীগুলা কষ্ট পাচ্ছে। মেহেরবান মালিক, দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে দেন। নবী মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এইরকম এক নাফরমান তোমাদের ভিতরে আছে, 40টা বছর ধরে নাফরমানি করতেছে। কত বছর? এখানে যারা বসছেন বয়স 60, 70, 75, 80 বছরের কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। আছেন কেউ? একজনও নয়। এই বয়সে মাহফিল শোনার মতো এনার্জি থাকে না, এরপরে অনেকে আসে। লোকটা গুনাহ করছে কত বছর? একটু চিন্তা করেন, 40টা বছর গুনাহ করে ফেলছে। 40টা বছর পরে মনে হলো এই গুনাহের কথা মনে না করে সেদিন বসে পড়ল। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, একটা ডাক দিয়ে দাও, নাফরমান যেন উঠে চলে যায়। ডাক দিতে যখন বলেছে, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেমন করে ডাক দিব, কেমন করে তারা শুনবে? আল্লাহ জানায় দিলেন, নবী মুসা, মিনকান নিদা ওয়া মিনাল বালা। তোমার কাজটা হলো শুধু ডাক দেওয়া, কানে কানে আমি আল্লাহ পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী নবী ছিলেন, রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। জোরে করে আল্লাহু আকবার। মালাকুল মউত একবার এক থাপ্পড় মারছে, ফাসাক্কা মুসা আইনা, এক থাপ্পড় মেরেছে মালাকুল মউত রে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে, আল্লাহ দেখছেন? আল্লাহকে মুসা চায় কি? যাও মুসা আলাইহিস সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও, ছাগলের উপরে হাত রাখতে বলো, যে পরিমাণ লোম হাতের নিচে পড়বে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের। জাহান্নাম যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কটকট করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, গিলতে চাবে, দেন, দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে। কিন্তু সেই দিন জাহান্নাম, আহা, মালিকের কি মায়া! সেই দিন মালিক কুদরতি কদম জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম কট কট করে আওয়াজ করবে। আল্লাহ আর দরকার নেই। সে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এখন ওই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের আওয়াজ
যে পর্যন্ত যাচ্ছে, সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফেল গাফেল গাফেল। ঠিকটা একটু জোরে কইলে আমার কাছে খুব শান্তি লাগতো, কোন ঠিক নেই? এখনো যেই সমস্ত ভাষায় মিউজিক বাজতেছে এরা গাফেল গাফেল গাফেল। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। দিন যত যাবে গাফলতি তত বাড়বে, ঠিক নেই? এখন গাফলতি কমছে না বাড়ছে? আগের দিনের মানুষের কাছে কিছু ছিল না, মাশাআল্লাহ কিছু ছিল না, এই দিন আনতো দিন খাইতো, কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল, মানুষ কর্মঠ বেশি ছিল। ডায়াবেটিক্স মানুষের ছিলই না, এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে, এটা জাতীয় রোগ হয়ে গেছে, ঠিক নেই? মানুষের কাজ কাম নাই তো, মানুষ এখন গাফেল, দিনের দিক থেকে গাফেল, দুনিয়ার দিক থেকে গাফেল। আল্লাহ বলেন যাদের অন্তর নষ্ট করে ফেলল, চোখ নষ্ট করে ফেলল, কান নষ্ট করে ফেলল, তারা গাফেল। এক বাক্যে যদি কান নাক, এক বাক্যে যদি অন্তর কান আর চোখ সব যদি ঠিক বানাতে চান, আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন। 54 বছর সব কিছু দেখলেন, আর গাফলতি করার সময় নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে, চোখটারে ঠিক করে, কানটারে ঠিক করে এখন মাঝে আনস, সব দেখা শেষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। চিল্লায় একটু হাতটা উঠায় দিয়ে এখন কয়টা? জোরে কয়টা? এবার হাতটা নামান। 5টা শাসন মানে এরশাদ সাহেবের শাসন, হ্যাঁ? 5টা শাসন কি একটু শোনেন। তাকুনু ফীকুম আন-নবুওয়া, 1 নাম্বার আসবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, আর 1 সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে, রাসূল শাসন করে দেখাই গেছে শাসন কাহাকে বলে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, 2 নাম্বার শাসন হবে খিলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার শাসন নবুয়ত, 2 নাম্বারের শাসন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই জমিনে খোলাফায়ে রাশিদিনরা শাসন করছেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জমিনে শাসন করছেন 32 বছর 6 মাস ধরে। বলেন আল্লাহু আকবার। 2 শাসন শেষ, বাকি আর কয়টা? একটু জোরে। 3 নাম্বার সুম্মা তাকুনু মুলুকান আদান, এই জমিনের বুকে একটা শাসন আসবে। নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে। পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল, এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে আছে। তাহলে 3 নাম্বারও শেষ, বাকি আছে 4 নাম্বারে নবী বলেন এই জমিনে শাসন আসবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া,
সৈরা শাসক আসবে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। 16 বছরের দিকে তাকায় দেখেন, যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলে দিয়েছে, তারাই ছিল স্বৈরাচারী শাসক। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত তাকায় দেখেন, গরম ভাত, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, তরকারি সব টাটকা গরম, কিন্তু খেয়ে যেতে পারে নাই। দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই। আল্লাহ বুঝাই দিছে, আমি যখন টাইনা উঠাই তখন আর থাকার মতো কোনো সুযোগ। সেই 5ই আগস্টের অনন্য বিজয়ের অনন্য স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট মানেটা কি? এই ছোট 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 বাচ্চারা কইছে উই ওয়ান্ট, আরে কথা কয় না, স্লোগানটা পুরো জুইতে নাই, উই ওয়ান্ট। এই যে এমনি এমনি কি স্লোগান দিছে। আমি তখন উমরায় ছিলাম, আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি, সুবহানাল্লাহ, কাজ হো গিয়া। একেবারে আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ কি স্লোগান পোলাবানে দিতেছে। উই ওয়ান্ট জাস্টিস মানি আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না, কোরআনুল কারীম আর নবীজির সুন্নাহ ছাড়া, ঠিক কিনা বলেন? তাহলে জমিনে শাসন আসবে কয়টা? 4টা শেষ, বাকি আছে কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর হাবিব বলছেন, আবার এই জমিনে কোরআন সুন্নাহর বিচার আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সুখ আর সুখ নেমে আসবে। সুম্মা সাকাত, নবীজি এটা বলে চুপ হয়ে গেলেন। আজকেও যদি নবীজির চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান, যদি নবীজির এই চুপ হয়ে থাকা, নবীজির এই মায়া, এই দরদ যদি বুঝেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, নবীজির সুন্নাহর দিকে যদি আসেন, এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কে? 10 টাকা শের চাল খাওয়ানোর কথা কেউ ফিল করছে, কিন্তু আজকের মাহফিলে সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, 4 বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে, যে যেই ক্যাটাগরি অর্জন করেছে, আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না, ঠিক কিনা বলে? আরে সময় কোনো ফোনে কোনো কাজ হবে না। এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয়, ওসি সাহেব গাড়িটা ছাড়ে, ফিটনি খাইছস কি কস এটা? ওসি সাহেব ভুলে এই কথা কইতে পারবে না যে একটু গাড়িটা ছাড়ে। এমপি সাহেব ওসি সাহেবের ফোন দিয়া থ্রেট করতে পারবে না। কোন মন্ত্রণালয়ে টাকার জন্য কোনো ফাইল আটকায়া থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে কোরআন সুন্নাহর দিকে কি আসতে চান? সবাই কোন আসতে চান? শেষ 2টা মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান, আল ঈমান আস-সাদিক, ঈমানদার একটু খাঁটি করে, আল্লাহরে খুশি করার চেষ্টা করে। 2 নাম্বার